নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন দুপুর 3:30 বাজে। তো আমরা আজকে একটু যাচ্ছি মাশরুম ফার্ম। জানেন, আমাদের বাড়ির কাছে একটা মাশরুম ফার্ম আছে, খুব সুন্দর। তো ওখানেই যাচ্ছি। চারিপাশটা দেখুন পাম অয়েলে পুরো ঢাকা। এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মাশরুম ফার্মে। কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখেছেন? এখানে সব কিন্তু মাশরুম ফার্ম দেখতে এসেছে। আর এখানে ঢোকার মুখেই একটা পাম অয়েলের বাগান আছে। সামনে দেখছি কি সুন্দর পাম অয়েল পাকা আছে এখানে। চলুন একটু ভেতরের দিকে যাই। এই যে ভেতরে এসেই দেখছি কি সুন্দর কাটারি পাশটা জানেন মাশরুমের এরকম ট্যাচু করে রেখেছে, বেশ ভালো লাগছে। আর এইটা দেখুন কি বড়, এইটা বেশ একটু বড় পাড়া, এইটা আবার একটু ছোট। তো এবার একটু ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকেই দেখছি এখানে মাশরুম সেল হচ্ছে। জানেন, এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, ড্রাই মাশরুম নর্মাল, অনেক ডিফারেন্ট টাইপের মাশরুম। আর এখানে কি করে মাশরুমটা তৈরি হয় ছোট থেকে একদম বীজ থেকে, তো এগুলো এখানেই রাখা আছে। মাশরুমের যে মাটি থাকে ওইটাও কিন্তু এখানে রাখা আছে, বেশ বিভিন্ন রকমের। তো এখানে ওগুলো রাখা আছে। এখানে কিন্তু পাঁপড়ও সেল হচ্ছে। এই দিকটাই দেখুন, এই দিকটা মাশরুমের ম্যাগি, চাউমিন, নুডলস যেটা থাকে চাইনিজ নুডলস, তো ওই চাইনিজ নুডলস আছে। আর এখানে ড্রাই মাশরুম আছে। ড্রাই মাশরুম কিন্তু এখানে আমি প্রথম দেখলাম অনেক রকমের আছে। জানেন, মার্কেটে দেখা যায় না এতটা, 2-1 রকমেরই দেখা যায়। এখানে দেখছি বিভিন্ন রকমের ড্রাই মাশরুম আছে। আর এখানে কিন্তু এই যে ফ্রিজেও দেখছি অনেক মাশরুম রাখা আছে, যার যে যটা প্যাকেট লাগবে সেটা নিতে পারে। আর আমরা এখানে টিকিট কেটে নিয়েছি। এই যে দেখুন স্টিকার দিয়ে দিয়েছে আমাদের জন্য। আর স্টিকার কাটার পর এখানে জুস দিয়েছে। জানেন, ভাবলাম জুসটা খাওয়ার পর একটু বাইরেটাও ঘোরাঘুরি করি। বাইরে ঘুরতে গিয়ে দেখছি এটা সামনে চোখে আসলো, ওটা কি আমি জানি না। তারপরে ঘুরতে ঘুরতে পেছন সাইডটা দেখলাম এখানেও দেখছি মাশরুম চাষ হয়। জানেন, এখানে কি সুন্দর মাশরুম রাখা আছে। এইটা কিন্তু আমাদের সবাইকে, যারা যারা আসবে দেখতে মাশরুম, তাদের জন্য ওরা কিন্তু মাশরুম ফার্ম যেখানে ওরা সেল করে জন্য মাশরুম তৈরি করে, ওই সাইডটা কিন্তু আলাদা সাইড। জানেন, ওইটা কিন্তু কাউকে ঢুকতে দেয় না ওই সাইডে। আর এই দিকটা শুধু জাস্ট মানুষকে বোঝানোর জন্য, মানুষকে দেখানোর জন্য এই সাইডটা এরা এরকম রেখেছে। আর এখানে বিভিন্ন রকমের মাশরুম আছে। জানেন, আর কি সুন্দর লাগছে দেখুন মাশরুমগুলো। আর এখানে এইটাও কিন্তু একটা স্প্রিং টাইপের একটা জিনিস, এটা যারা সবজি খায় চাইনিজ ভেজিটেবল, তো ওর মধ্যে মিক্স করে খেতে পারে। আর আমাদের যে জুসটা দিয়েছিল ওই জুসটার মধ্যে কিন্তু এই জিনিসটা দিয়ে ওইটা তৈরি হয়েছে ওই জুসটা। তো আমি ফার্স্টে জানলাম না, আমাদের সাথে কথা বলছিল, তো তার জন্য আমরা পরে একদিন সময় জানলাম। আর এই যে দেখুন এইটা কিন্তু জানি না, পরে যখন আমাদের এক্সপ্লেন করবে তখন আমরা জানতে পারবো এগুলো কি জিনিস। তো এখন আমি নর্মালি চলে এসেছি এগুলো দেখতে। আমার হাজব্যান্ড কিন্তু আসেনি, ও কিন্তু ওই সাইডেই বসে আছে। আমরা ওখানে টিকিট কেটেছি 3 রিঙ্গিত করে। তো টিকিট কাটার পর আমি একটু ঘোরাঘুরি করছিলাম, তো আমি তার জন্য এগুলো দেখছিলাম। আমাদের একজনা গাইড আছে, তো উনি সে বুঝিয়ে দেবে এগুলো কি জিনিস কি না। আমরা 2 জনা ছিলাম, কেন আমরা অনেকটা দেরি করে এসেছি তার জন্য। আরও 2 জনা হলে তাহলে আমাদের বোঝাবে জিনিস। একটা জনা গাইড আছে, তো উনি বুঝিয়ে দেবেন এগুলো কি জিনিস, কি করে হয়, কত দিন লাগে। তো এগুলো বিভিন্ন রকমের জিনিস যেগুলো, তো ওগুলোই উনি একজন আছে, ওরা বুঝিয়ে দেবে। আর এখানে দেখুন এই মাশরুমটা হচ্ছে পিঙ্ক কালারের, কি সুন্দর না। এই মাশরুমটা বলছে টেস্ট নাকি যেমন গাজরের টেস্টটা হয় ওরকম হালকা মিষ্টি এরকম টেস্টটা। আর এইগুলো খাওয়া বলছে ব্লাডের পক্ষে অনেক বেশি ভালো। জানেন, এই যে যেগুলো হয়েছে কালো কালো টাইপের, এইটা কিন্তু শুকনো বা এরকম টাটকাও পাওয়া যায়। এখানে দেখছি বিভিন্ন রকমের জিনিস শুকিয়ে রেখেছে। এই যে দেখুন এগুলো কিন্তু শুকনোও পাওয়া যায়। আপনি যদি ভাবেন স্যুপে দেবো, তো স্যুপেও দিয়েও খাওয়া যাবে, নর্মাল সবজির সাথে মিশিয়েও খাওয়া যাবে, কিন্তু খাওয়া খুব ভালো যেটুকুনি আমি শুনলাম। আর এই যে যেখানে ফুল সেখানে তো আমাকে টানে। তো এখানে দেখছি খুব সুন্দর ফুল আছে, তো আমারও ভালো লাগলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে জুস, আর ঘোরাঘুরির পর কিন্তু ওই দিদিভাইটা চলে আসছে আমাদের সাথে এক্সপ্লেন করার জন্য। আসুন আমরা শুনি মাশরুম শুরু থেকে কি করে স্টার্ট হয় ওইটাই আমাদেরকে বলছে। Yeah, so when we pour it, you can see the like small branches, small stones, so we'll filter that first. So that one is the full ratio. So we mix another 3 ingredients with the sauce. So first is মাশরুম বানাতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন হয়। আর ওইটা হচ্ছে মাশরুম বানানোর ল্যাব। Lastly, we use limestone liming powder. So this one we use to stabilize the pH. So next we go for the second. এইটা হচ্ছে এখানে প্যাকিং হয়। জানেন, মাশরুমের যে প্যাকেটটা থাকে এখানে প্যাকিং হয়। আর এই প্যাকেটের কোয়ালিটির কথাটা বলছি, এরকম কোয়ালিটি দেয়।
So, আর এখানে আগুন জ্বলছে জানেন, তো এখানে স্টিম হয় 8 ঘন্টা নাকি এটা স্টিম because হয়। before we put the seed, we need to sterile the medium. Sterilization. Okay. So after that, after 3 days, we will like arrange all the medium back into অনেক the iron সুন্দর bag. করে Iron bag. বোঝাচ্ছিল So জানেন। arrange all the medium bag into this one, and then put. এই যে এখান থেকে আসছে এই ব্যাগগুলো নিয়ে যাবে জানেন, এটা অন্য জায়গায় যেখানে মাশরুমটা ওরা চাষ করে ওখানে এটা নিয়ে যাচ্ছে, ওখানে দেবে। কি সুন্দর গাড়িটা না মাশরুমে নিয়ে যাওয়া। আসুন আমরা দেখি যেখানে স্টিম করে। এখানে হচ্ছে স্টিম করে, আগুন জ্বলছিল বাইরে, এখানে স্টিমার, এইটা স্টিমার, এখানে স্টিম করে এই জায়গাটায় আসে। আর এই জায়গাটা যখন গেছি জানেন প্রচুর তো পরিমাণে মনে হচ্ছে সিদ্ধ লাগছে। আর এখানে মাশরুমের বীজ যেটা থাকে 3 রকমের, ওইটাই দেখাচ্ছিল। আর এখানে প্যাকিং করে জানেন, মাশরুম রেডি হয়ে যাওয়ার পর এখানে দিদিভাইগুলো আছে, ওনারা হচ্ছে প্যাকিং করে। এটা মাশরুম কাটিং করছে, কাটিং করে প্যাকিং করবে। ওয়েট আছে এখানে, ওয়েট মাপবে, ওয়েট মেপে মেপে প্যাকিং হবে। এই যে দেখুন কতগুলো কিন্তু প্যাকিং করে রেখেছে, কি সুন্দর লাগছে না টাটকা মাশরুম। আসুন আমরা এখানে এবার একটু জানি কি কি হয় এগুলো। আগে তো আমরা দেখলাম নর্মালি, এখন কিন্তু আমাদের দিদিভাইটা আমাদেরকে বলে And we have দেবে। white oyster, and inside we have শুনে abalone. নিই একটু দিদিভাইয়ের কথাগুলো। So grey oyster and white oyster takes 45 days to harvest, and the abalone takes 2 to 3 months to harvest. And then in grey, you guys can see the spores clearly out of the mushroom. ফোনের আলোটা জ্বেলেছে, এখান থেকে connect the কিন্তু spores? মাশরুমটা থেকে একটা Like you স্মোক see through the বেরোচ্ছে, through the ওইটাই আমরা So দেখছি somebody supply সবাই you the মিলে। spores? The spores for the mushroom? Yes. Somebody supply you with it or you just take it from here? We take the cell, and then actually we bought it from another country, and then we do tissue culture to make it more here. So if we collect the spores from the grown one, it becomes like second generation. So every time we cultivate, we use the parent cells. This one is a grey mushroom. Yeah, grey oyster, Grey white oyster, and white also and abalone. abalone. So I already show you. So I open the. So this one you guys can see it's like come out from the side. আমাদেরকে যে আসার সময় জুসটা দিয়েছিল, ওই জুসটা এইটা থেকে বানানো হয়েছে, ওই দিদিভাইটা এই কথাটাই So বলছে। because this one Just when it goes অসাধারণ into ছিল the জুসটা। So if it come out from the top there, so it cannot like expand bigger. So that's why it will like sleep on the side for it to grow. So this one the texture is like jelly. So just now we gave you a drink, the small packet. So we made from this one actually. Good circulation. So yeah, 5 to 6 months of harvest. জিনিসটা আছে স্যুপ বানিয়ে খেতে The হয়, darker part is এটা the mature part. If you can see প্রচুর the yellowish পরিমাণে color, শক্ত। or what color is still working. এটা তৈরি হতে 6 মাস লাগে। So it takes half a year. Yeah. 6 months. 6 months. Half a year. So the darker part, if you guys like feel, it's like nothing. It's like hollow. Hard one, this It is hard, but then it is like spongy kind. spongy. Oh, like plastic. And then this one is a bit like squishy. It's like a good squishy. So this one we cannot consume it directly. So you need to make it as a tea or cook it. So you just can extract the nutrition from that. And then sometimes they also bury it into powder. So if like powder, you can mix it with water or anything. You can have it. So this one, you see the 30 days. 30 days up. Yes. And then এই যে মাশরুমটা আছে এটা 20 দিন লাগে এটা তৈরি হতে মাশরুমটা। because it has the same substance in the carrot called as beta carotene. এই মাশরুমটার ট্রেস একটু গাজরের That's why it's মতো। pink in color. মাশরুমটা মার্কেটের সাপ্লাই অনেকটা কম। Because this one we don't like supply anywhere. Oh. Not, I don't say like supply anywhere. They because us to send, then we will like supply them. Because they say like the customer won't buy this one because the color also look weird. They think like weird. এই মাশরুমটা কি দারুণ লাগছে না দেখুন, এই জাস্ট শুরু হয়েছে এই মাশরুমটা বেরোতে। আর এই জায়গাটা না চারিদিকটা ভেজানো জানেন। A split gill mushroom. So this one usually grow in the laboratory base. So it's not sure you can see it come out as a but then the original one, the natural one, you grow like it like spread out in the base of the rubber sheet. So this one takes 20 days to harvest, and then we can use it for 2 cycles. See inside you put it in a storeroom for 6 months. So after 6 months, you take it from the plastic here. Otherwise, it's already popular. So you take it from the plastic, and then you transfer it to the আমরা ground. So এখানে you অনেক কিছু জানতে পারলাম, মাশরুম কিভাবে আসে। তো আমাদের এবারে কেনাকাটা হয়ে গেছে, আমরা কিনেছিলাম এই মাশরুমগুলো কিনেছি, আর এখানে ডিমও পাওয়া যায় মুরগি, তার জন্য ডিম কিনেছি। কিনে কেটে আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর এই মাশরুমটা কিনে আনার পর এটা এরকম দেখতে। ওকে, বাই।